বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভীষণ ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। বড়দের প্রণাম, ছোটোদের ভালোবাসা নিয়ে আজকে এই ভিডিওটি শুরু করলাম। তোমরা পাশে থেকো। এই দেখো কত রাত্রে বৃষ্টি পড়েছে, তাই গামলাটা এখানে খাটের মধ্যে দিয়েছি। ভাগ্যে টের পেয়েছি, নাহলে বৃষ্টিতে বৃষ্টিতে ভিজে যেত বিছানাটা। সেদিকে বিছানাটা পরিষ্কার করলাম। এই ঘরটা পরিষ্কারই থাকে, তবু সকাল সকাল একটু ঝাড় না দিলে না ধুলাবালি তো থাকে বিছানার মধ্যে। এই তো মেয়েদিকে একটা জামা নিতে 10টা জামা নোংরা করে। তাই আলনাটার দিকে পরিষ্কার করা হয়ে গেলো। ওই দুইটা ঘরে পরিষ্কার করা হলো। এই দেখো, এই ঘরটা দেখো, কদিন পর পর ঝাড় দিয়ে এত নোংরা, বাপরে বাবা, দম বন্ধ হয়ে গেছে খাটের তলায় ঢুকে। তারপর মেয়েকে ডাকলাম, এদিকে এই ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করে নাও। জল জমে আছে, নাহলে ভেজা থাকলে কেমন যেন লাগে দেখতে। সকালের বাসি বাসনগুলো এখানে ভিজে রেখে সমস্ত কাজকর্মগুলো করছি এদিকে, তাহলে মাজতে একটু সুবিধা হবে। এদিকে মেয়ের জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি, মানে কয়েকদিনের জামা ধুয়ে নেই তো, তাই জমা হয়ে গেছে। তাই একবারে কয়েকটা জামা যখন জমা হয় তখন ধুই, তাতে সুবিধা হয়। ওই পুচকি একটা দুটো জামা ধুতে ইচ্ছা করে না। এই সকাল সকাল বারান্দার সদর দরজাটার মধ্যে জল দেয়, এটাই তো রেগুলার কাজ। আর ফুল গাছগুলোর মধ্যে কয়দিন পর পর জল দিই। যাই হোক, জল দিচ্ছি। আজকে ভীষণ হাওয়া, ভীষণ ভালো লাগছে। জল দিলাম। ফুল গাছগুলো তো বৃষ্টিতে গাছগুলো তাজা হয়ে গেছে। রান্নাঘর তো পরিষ্কারই থাকে, তবু একটু মুছে নেই। বাসি রান্নাঘর না, একটু মুছে নিলে ভালো হয়। তোমরা গতকাল দেখতেই পারছো যে কচুগুলো কেটে নিয়ে আসতে, ওগুলো খাওয়া হয় নাই। তা আজকে খাবো, তাই এগুলো কেটে নিচ্ছি। মেয়ে তো কচুর ডাঁটা ভীষণ ভালোবাসে। যাই হোক, কচুর ডাঁটা কাটলাম। এখন বলে মেয়ে খাবে না, বলে মেয়ে খাবে খিচুড়ি। কদিন ধরে বায়না করছে। এদিকে জলগুলো ভরে নিচ্ছি। জলগুলো ভরে নিয়ে তো বালতিতে রাখবো, কলের জলে ঠান্ডার মধ্যে রাখবো, তো জলটা ঠান্ডা থাকে আর তৃপ্তি লাগে জলটা খেতে। তাই যে বোতলের মধ্যে জলগুলো ভরে নিচ্ছে। আর তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো, যে যাদের বাড়িতে ফ্রিজ নেই, জল ভরে এইভাবে রাখবে। আর কলের জল যদি ভালো থাকে তাহলে তো কোনো কথা নাই, সঙ্গে জল ঠান্ডা আর খেতেও ভালো লাগে। এদিকে যে সকাল সকালে একটু কাজকর্ম করে চা আর রুটি খাচ্ছি। চা আর রুটি ভীষণ টেস্টি। এই তো আমার ভীষণ ভালো লাগে। লাল চা, দুধ চা খেতে পাই না। তো তোমরা তো দেখতেই পারলে যে কচুগুলো কাটলাম। এখন মেয়ে খাবে না কচু, মেয়ে কয়দিন ধরে খিচুড়ি বায়না করছে। বন্ধুরা, পরে ভেন্ডি কাটলাম, তারপর কচু কাটলাম। মেয়ে বলছে, মা আজকে ওয়েদারটা ঠান্ডা আছে, একটু খিচুড়ি বানাও, নিরামিষ করে খিচুড়ি বানাও। তো আর সবজিগুলো কাটে রাখছে, আর তো রান্না করতেই দিল না। অবশ্য কয়দিন ধরে বলে মেয়ে যে মা খিচুড়ি বানাও। এত গরমে বলো, তোমরাই বলো, খিচুড়ি খাওয়া যায়? তা আজকে ওয়েদারটা ঠান্ডা আছে, দেখলাম হাঁড়িতেও দেখলাম যে ডাল আছে, তার জন্য একটু মুগ ডাল দিয়ে নিরামিষ খিচুড়ি বানাই দিছি। তো অল্প একটু খিচুড়ি শুধু বানাইছি, সবজি আর বানাইনি। কচু দিয়ে সবজি ভালো লাগবে না। একটু আলু, মেয়ে তো আলু ভালোবাসে, আলু দিছি, কয়েকটা সয়াবিন দিছি, একটা পটল দিছি, তো এটাই দিয়ে নিরামিষ একটু সবজি খিচুড়ি বানাইলাম। তো এখন দেখা যাবে। যদি খিচুড়ি বেঁচে রয় তাহলে আমার জন্য কয়টা রুটি বানাবো, আর না হলে আর কি, যদি খিচুড়ি থাকে তাহলে খিচুড়িই হবে আজকে খাওয়ার। মেয়ে ওই দিকে বসে খাচ্ছে। সবজি কাটে রাখছে, কালকে বানাবো, আজকে আর বানাবো না। এই যে সন্ধ্যাবেলা ফিরে আসতে, সন্ধ্যা তো রাত, এখন 9:30 বাজে। আর যে ভাত বসাই দিলাম। এই যে সকাল দুপুরটা খিচুড়ি খেয়েছি, তার রাতে আর খিচুড়ি নেই। গরমে 3 বেলা খিচুড়ি, পেট যদি গরম হয়ে যায় অসুবিধা হয়ে যাবে। এই যে এখানে সিদ্ধ ভাত বসেছে, ভেন্ডি, চাল, ডাল, আলু। উমা লঙ্কা দেয়নি, মাম লঙ্কা দেয়নি। দাদু লঙ্কা, তোমাদের বলতে গিয়ে যে মনে পড়ে গেল লঙ্কা দেয়নি। দেখছো লঙ্কা নাই? আচ্ছা, লঙ্কা কোনটা? দাঁড়া দাঁড়া দাঁড়া, এই করেই হবে।
আর দিতে লাগবে না, রেখে দেবে বাবা, এত গরমে এত ঝাল খাওয়া যায় না। এবার গরমে দেখে না অসুস্থ হয়ে পড়ছে, তুমি অসুস্থ হয়ে পড়ছো, আমি অসুস্থ হয়ে পড়ছি। এটা তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে আর একটু বাসা নেই এখানে পড়ে আছে, থাক। সকালে একবারে নিয়ে যাওয়া, শরীরটা ভালো লাগছে না। তো মেয়ে দিকে যে ঘুমিয়ে পড়েছে, মেয়ে ঘুমিয়ে পড়েছে। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি। তোমার ভালো থাকো, সুস্থ